মর্নিং, আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকে নতুন রেসিপি নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকে বানাবো ডিম দিয়ে একটা দারুণ একটা রেসিপি। রেসিপিটার নাম হলো পোক্তা। তো আমি ডিমগুলো নিয়ে চলে এসেছি বাজার থেকে। এবার এই ডিমগুলোকে কি করব, ভালো করে চটকে নিব। আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি। আমি কিন্তু ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা পারলে ধুয়ে নিবে। আমি কিন্তু বাজার থেকে ডাইরেক্ট এসে চটকে নিচ্ছি না, আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপর ভালো করে চটকে নিচ্ছি ডিমগুলোকে। এভাবে চটকে নিচ্ছি সব ডিমগুলোকে ভালো করে চটকে নিয়েছি। আমি কিন্তু কাতলা মাছের ডিম নিয়ে এসেছি এটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তোমরা কিন্তু কাতলা মাছের ডিম ছাড়া অন্য ডিমে করতে পারো, রুই মাছের ডিম, তারপর অনেক মাছ আছে সেই মাছের ডিম দিয়েও করতে পারো। আমি কিন্তু এটা কাতলা মাছের ডিম দিয়ে করছি। তো আমি নুন হলুদ ভালো করে দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। তো আমার এদিকে ডিমটা ভালো করে চটকানো হয়ে গেছে। দেখো এখানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু তাপার অপেক্ষা করব। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল দেওয়া হয়ে গেছে, তেল তাপার জন্য একটু অপেক্ষা করবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, আমি একটু হালকা ভেজে নিব। আর দেখো আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি। যত পেঁয়াজ বেশি দিলে তত ভালো হয় এই রেসিপিটা। ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এবার এই ডিমটাকে দিয়ে দেবো। ডিমগুলোকে দিয়ে দিয়েছি, এবার নেড়ে নেব ভালো করে। আমি কিন্তু এবার নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদটা দিব না। তো আমি এটা ভেজে নেব 2-3 মিনিট ভালো করে। দেখো দেখো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি এটা পুরোটা ভাজা ভাজা করে নেব। নিয়েছি ডিমটাকে, এবার দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়েছি ধনের গুঁড়ো, আর দিয়েছি কাঁচা লঙ্কা দুটো। এবার দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। রেডি হয়ে গেছে। এবার পোক্তা রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে। দেখো এবার নামিয়ে দেবো এটাকে। পোক্তা নামানো হয়ে গেছে, এবার মাকে দিব। মা দেখো খেয়ে কেমন হয়েছে। কাতলা মাছের ডিমের পোক্তা খুব সুন্দর হয়েছে, অসাধারণ, আর খুব ঝুরঝুরে হয়েছে। আপনার বাড়িতে এরকম অল্প সময়ে খুব ঝটপট করে তাড়াতাড়ি করে রেসিপিটা করে নিতে পারবেন। ডিমের পোক্তা তো পুরো রেডি হয়ে গেছে, মা খেয়েও বললো খুব সুন্দর হয়েছে। তা তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো কিন্তু। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।